আমরা কেন মানুষকে আপন করতে পারি না, কেন মানুষকে শত্রু বানাই? আমি তো বলি আমার এই দুইটা চোখ, আপনার কয়টা? আলী আর কওমি মাদ্রাসা আমার দুইটা চোখের মতো প্রিয়। কওমি মাদ্রাসা মানেই হলো কোরআন সুন্নাহর দলিল, মাথায় রাখবেন। আমাদের দেশে সবচেয়ে অভাব হলো একটা জিনিসের, যেটা আমাদের কওমি অঙ্গনেও আছে, পাশাপাশি মোটামুটি সব অঙ্গনে আছে। এটা হলো ভিন্ন মতের প্রতিও যে উদারতা রাখা যায়, শ্রদ্ধা রাখা যায়, সম্মানজনক দৃষ্টিভঙ্গি রাখা যায়, এই শিক্ষাটাই তো দেওয়া হয় না ভাই শিক্ষাঙ্গন থেকে। যদি হতো তাহলে দ্বিমত তো আদবের সাথে করা যায়, কারো সাথে রাজনৈতিক মতভিন্নতাও সুন্দরভাবে করা যায়। মুসলমান তো সেই জাতি ছিল যাদেরকে দেখে কাফেররাও শিখবে। মাদ্রাসা শিক্ষা বলতেই মূলত কওমি ধারাকেই বোঝানো হয়। এই যে কওমি মাদ্রাসার যে অঙ্গনটা এই দেশে চালু হলো ইসলামী শিক্ষা দ্বারা, ওরা আবার অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, কম্পিউটার, ইংরেজি, অঙ্ক এগুলোকে তাদের সিলেবাসে রাখিয়ে নেয়। তারা সিলেবাস বানাইলো নাহু সরফ, তারা সিলেবাস বানাইলো আকাইদ, তারা সিলেবাস বানালো ফিকহ, তারা সিলেবাস বানাইলো কোরআন, তারা সিলেবাস বানালো হাদিস, এবং এমনভাবে সাজাইলো যে এখান থেকে একজন ইঞ্জিনিয়ারের জন্ম কোনোদিন হবে না, একজন ডাক্তারের জন্ম কোনোদিন হবে না, একজন ভালো আপনার ভূবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানীর জন্ম হবে না, কারণ সিলেবাসে এটা নেই। আমার প্রশ্ন, কোরআনে কি রাষ্ট্রবিজ্ঞান নাই? কোরআনে কি অর্থনীতি নাই? কোরআনে কি চিকিৎসা বিজ্ঞান নাই? তো এখানে সিলেবাস থেকে কেন আপনার ভূতত্ত্ববিদ তৈরি হবে না? এখান থেকে লেখাপড়া করে কোরআন হাদিসের সিলেবাস থেকে পড়ে কেন অর্থনীতিবিদ তৈরি হবে না? আমার প্রশ্ন, কোরআনে কি রাষ্ট্রবিজ্ঞান নাই? কোরআনে কি অর্থনীতি নাই? কোরআনে কি চিকিৎসা বিজ্ঞান নাই? তো এখানে সিলেবাস থেকে কেন আপনার ভূতত্ত্ববিদ তৈরি হবে না? এখান থেকে লেখাপড়া করে কোরআন হাদিসের সিলেবাস পড়ে কেন অর্থনীতিবিদ তৈরি হবে না? এখানে ইবনে সিনা জন্ম নিয়েছে, এখানে জন্ম হয়েছে আল কিন্দির। যদি মাদ্রাসায় পড়ে, কোরআন হাদিস পড়ে, একসময় তো ইসলামী শিক্ষার একটাই ধারা ছিল। আজ থেকে 300-500 বছর আগে যান, দুটো শিক্ষা ব্যবস্থা ছিলই না। তো শুধু ইসলামী শিক্ষা থেকে যদি ইবনে সিনা জন্ম নিতে পারে, আল বিরুনি জন্ম নিতে পারে, আল খাওয়ারিজমি জন্ম নিতে পারে, আল কিন্দি জন্ম নিতে পারে, ইবনে রুশদ জন্ম নিতে পারে, আজকে এই শিক্ষা থেকে কেন জন্ম নেবে না? কারণ আমরা শিক্ষাকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছি। যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে তারা ইমামতি করতে জানবে না, আর যারা হুজুর হবে তারা দুনিয়ার ব্যাপারে কিছুই জানবে না। এটা আমাদেরকে ধ্বংস করে দিল, আমাদেরকে দুদিকে নিয়ে গেল, এবং এটার কারণেই ইসলামী রাজনীতিতে একটি বড় মাপের খারাপ প্রভাব পড়ল। মানুষ মনে করল জেনারেল রাজনীতি আর ইসলামী রাজনীতি একসাথে চলে না, তখন তারা ইসলামী রাজনীতি আর জেনারেল রাজনীতিকে আলাদা করে দিল। ফলে সাধারণ মানুষ ইসলামী রাজনীতি থেকে বিমুখ হয়ে গেল। আর অধিকাংশ মানুষ যখন জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় তখন তারা ইসলামী রাজনীতি নিয়ে আর ভাবে না। এই দুর্বল ভাবনার কারণে জেনারেলদের মাঝ থেকে ইসলামকে প্রমোট করার মতো নেতাও তৈরি হয় না, তখন আমাদের সন্তানরাই নেতা হয়। এই 53 বছর যারা বাংলাদেশ চালাচ্ছে, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো বৌদ্ধ প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী বা প্রেসিডেন্ট হয়নি। হয়েছে যারা, তারা সবাই মুসলিম। কিন্তু তাদের থেকে ইসলাম কেন আসে না? কারণ তারা সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত, আর এমন সিলেবাস বানানো হয়েছে যেখানে ইসলামের নামগন্ধও থাকবে না। ঠিক